আদা আর রসুন, জিরা গুঁড়া, লবণ, চাট মশলা, এটা আমার বানানো একটা গরম মশলা, চাট মশলা, মরিচ গুঁড়া, একটু গোলমরিচ গুঁড়া। এবার আমরা দিয়ে দেবো কলিজা। একটু পানি দিলাম, এরপরে আমরা আলুগুলি খুব সুন্দর করে ধুয়ে নিব, কেটে নিব। একটি পাত্রে 2 টেবিল চামচ সাদা তেল নিয়ে নিলাম, 1 কাপ কিউব করে কাটা পেঁয়াজ, কয়েকটি কাঁচামরিচ, লবণ পরিমাণ মতো, আদা 1 চামচ, রসুন 1 চামচ, চাট মশলা 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ। আমরা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিউব করে কাটা আলু ছিল, এখন আলুগুলো আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আরেকটি পাত্রে আমরা 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাদা তেল নিয়েছি 1/3 কাপ, এটা এখন আমরা শুকনো অবস্থায় ভালো করে নাড়িয়ে নিব। দিয়ে দিলাম 1 চামচ চিনি। এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি, আমরা এভাবে কিছুক্ষণ মাখিয়ে নিব। তারপরে পানি দিব অল্প অল্প করে, পানি দিয়ে এভাবে মাখিয়ে নিব। মাখানো শেষ, এখন একটু তেল উপরে দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। এখন আমার আলুগুলো ঢেকে রেখেছিলাম, প্রায় হয়ে যাচ্ছে। আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, সিদ্ধ করে নিই। আমি কলিজাগুলো আলাদাই রেখেছিলাম। এখন আবার কিছুটা কর্নফ্লাওয়ার গুলায় দিলাম আলুর মধ্যে। কর্নফ্লাওয়ারগুলো দিলে মানে একটু আঠা আঠা হয়, ভালো হয়। আমি আটাগুলো মাখিয়ে রেখেছিলাম একটু জিরা দিয়ে, এটা আর একটু ভালো করে মাখিয়ে নিব। আর একটু কালো জিরা দিয়ে মাখিয়ে নিচ্ছি। সবগুলো আমরা এভাবে টুকরা টুকরা করে কেটে নিলাম।
দুই অর্ধেক করে নিলাম চাকু দিয়ে, একটু পানি লাগিয়ে ভাজ করে নিলাম। ভাজ করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা যে আলুগুলা করা ছিল, আমি আলাদা আলাদা করে মাংস আর আলু করে নিয়েছিলাম, কারণ অনেকেই কলিজা খেতে চায় না, এই জন্য আমি আলাদা আলাদা করে মিক্সড করে নিয়েছি। দেখুন এভাবে আমরা ভাজটা দিয়েছি, আবার পানি লাগিয়ে এভাবে ভাজ দিয়ে দিচ্ছি। সবগুলো সিঙ্গারা বানিয়ে এখন ভাজতে দিলাম। এখন আস্তে জালে খুবই অল্প হিটে আস্তে আস্তে করে ভেজে নিব। Thank you.